আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনি বলছিলেন যে আজকে জুলাই আগস্ট গণহত্যার মামলার সাবেক যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান সাবেক আইজিপি সহজে আজকে 7 জন আমরা আগে শুনেছিলাম, তবে 8 জন পুলিশ কর্মকর্তাকে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে। এই 8 জনের মধ্যে সাবেক যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসানকেও নিয়ে আসা হয়েছে। পুনে আজকে যে শুনানি হচ্ছে এখন অব্যাহত রয়েছে। শুনানিতে প্রথমে যে বিষয়টি নিয়ে আসা হয়েছে যে আসামি পক্ষের এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানের পক্ষ থেকে এমআই ফারুকি সিনিয়র আইনজীবী তিনি একটি আবেদন করেছেন যে এই মামলার জুরিডিকশন কার্যক্রম নিয়ে, এই আদালতের জুরিডিকশন কার্যক্রম নিয়েই তারা একটা চ্যালেঞ্জ করে একটা আবেদন করেছেন। সেই আবেদনের শুনানি এমআই ফারুকি যেহেতু অভিজ্ঞ আইনজীবী, বয়স অনেক, তিনি আজকে শুনানি করতে চেয়েছিলেন। তবে প্রসিকিউশন সেই বিষয়ে তারা আজকে বলেছেন যে তারা এই আবেদনটি শুনানির জন্য সময় লাগবে। সেই যে আবেদনটা তারা আজকে পেয়েছেন এটার পুরোপুরি না জেনে সেইটা শুনানি করা ঠিক হবে না। তার প্রেক্ষিতে আদালত এই শুনানির ব্যাপারে 1 মাস সময় দেন। আগামী 20 জানুয়ারি এই বিষয়টি শুনানি হবে। এছাড়াও আজকে বেশ কিছু আবেদন করা হয় প্রসিকিউশনের পক্ষ থেকে। যেহেতু এই মামলার তদন্ত কার্যক্রমে বলা হয়েছিল আজকে অগ্রগতি দেওয়া হবে, তবে তদন্ত কার্যক্রমের জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আরও 2 মাস সময় চাওয়া হয়েছে। আদালত সেটা মঞ্জুর করেছেন। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 3 সদস্যের বেঞ্চ তারা সময় মঞ্জুর করার প্রেক্ষিতে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে এই মামলার তদন্ত কার্যক্রমের আরও জন্য। এর পাশাপাশি অধিকতর তদন্তের স্বার্থে কিন্তু বেশ কয়েকটা আবেদন জমা পড়েছে তাদের। যেহেতু ধানমন্ডিতে তদন্ত সংস্থা সেফহুম রয়েছে, সেখানে আলাদা আলাদা করে এই সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জুলাই আগস্ট গণহত্যায় তাদের কি কি স্পেসিফিক অভিযোগ রয়েছে সেই বিষয়টিকে আরও ক্লিয়ারলি জানার জন্য তারা সময় চেয়েছেন। এর প্রেক্ষিতেই সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে আগামী 30 ডিসেম্বর একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি সাভারের যে এসপি ছিলেন তখন আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলার যে এসপি আব্দুল্লাহিল কাফি, তার আন্ডারে সাভার এলাকার আশুলিয়া এলাকার বেশ কিছু থানায় যেহেতু তখন জুলাই আগস্ট আন্দোলনের ঘটনায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, যেহেতু সেই দায়িত্বে তিনি ছিলেন, তাকেও একজনের জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হয়েছে, সেটা আগামী 26 ডিসেম্বর। এর পাশাপাশি শাহিদুল ইসলাম সাবেক এসপি সাভার সার্কেলের, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে ধানমন্ডির সেফহুমে। তাকেও একদিনের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন। সেটা প্রথমে 25 ডিসেম্বর বলা হয়েছিল যেহেতু বড়দিন সেদিন, সেটা হয়তো পরে 29 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে শুনানি কার্যক্রম চলছে। আমরা আগে জেনেছিলাম যে আজকে 7 জনকে নিয়ে আসা হবে, তবে 7 জনের পাশাপাশি আজকে আরও একজন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, তাকেও নিয়ে আসা হয়েছে। এখনও ট্রাইব্যুনালে শুনানি কার্যক্রম চলছে। পরবর্তী সংবাদ আমরা জানিয়ে দেব আজকে শুনানিতে আর কি কি আজকে হলো, প্রসিকিউশনের পক্ষ থেকে কি কি আবেদন করা হলো সেটা জানা যাবে এবং তখন আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই দর্শকদেরকেও জানাতে পারবো। ধন্যবাদ সৈকত যুক্ত হবার জন্য। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ খবর নিয়ে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।